হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর 2:30। দেখুন ছোটো ছোটো কচি কাচাদের দলেরা কী সুন্দর সাইক্লিং করছে। তো কাল আমাদের দুজন খুব প্রিয় মানুষ বাড়িতে আসবে, তাই তার প্রস্তুতি নেওয়ার জন্য একটু তৈরি হচ্ছি। এই দেখুন এখন বাজে 6:30, আমরা বেরিয়ে পড়েছি সাপ্তাহিক বাজার করার জন্য, আর কাল যারা আসবে তাদের জন্য একটু কেনাকাটি করতে। এই দেখলাম কত সুন্দর ডালিয়া ফুল বিক্রি হচ্ছে। এই দেখুন এই হলুদ রঙের ফুলটা কত সুন্দর দেখতে লাগছে, তবে সাইজে ছোট। চলুন কিছুটা টমেটো নিয়ে নেওয়া যাক, কারণ এটা ছাড়া তো আর রান্না করা যায় না, তাই না বলুন। দেখলাম বেশ সুন্দর আনারস বিক্রি হচ্ছে, তো মাম্মা বলল মা একটা নেব। আমি বললাম না বাবা, এগুলো ছাড়ানো একটু সমস্যার, তাই এবার আর নিও না তুমি। এখানে কত আম বিক্রি হচ্ছিল, তবে এই আমগুলো কিন্তু একটু টক হয়, তবে কিছু আম মিষ্টিও হয়ে থাকে। এখানে অনেক ধরনের চিজ বিক্রি হচ্ছে, তবে মজরেলা চিজটাই আমরা নর্মালি খেয়ে থাকি, আর অন্যগুলো কিসে ব্যবহার হয় ঠিক জানা নেই। চলুন তাহলে এবার কিছুটা টক দই নিয়ে নেওয়া যাক। এখানে অনেক ফ্লেভার দইও পাওয়া যায়, তবে আমরা নর্মালি টক দইটাই নিয়ে থাকি। আরেকজনে দুষ্টুমি দেখুন, ওই দেখুন চাকার উপরে পাটা দিয়ে কেমন এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে দুষ্টুমা। বুড়ো হয়ে যায় গো, বেশি শসা নিও না একসাথে। দেখো 3টে নিলে সেই। ঠিক আছে ঠিক আছে, আর একটা গোটা নিয়ে নেবে। চলো একটা গোটা নিয়ে। চলুন এইবারে নিয়ে নেব দুধ, কারণ ভাবছি কালকে একটু পায়েস করব। মিষ্টিমুখ করানোটা খাবার শেষে খুব প্রয়োজন বাঙালিদের, কি তাই না বলুন। এই দেখুন ডাবের জল বিক্রি হচ্ছে কত সুন্দর। এখানে নর্মালি 2-3 ধরনের পেঁয়াজ বিক্রি হয়, আমরা কিন্তু এই লাল পেঁয়াজটাই নিয়ে থাকি, কারণ এতে ঝাঁজটা অনেকটা বেশি হয়, রান্নার স্বাদও বাড়ে। নিয়ে নাও। আর একটা ছোট আলু নিয়ে নিই, তো আলুর দম খেতে ইচ্ছা করছে, শনিবার করবো। এটা দেবো না, এখানকার মানুষরা কিন্তু ব্রেড খেতে বেশ ভালোবাসে, আর আমরাও এখানে আসার পর প্রচুর পরিমাণে ব্রেড খেয়ে থাকি, তবে ব্রাউন ব্রেডটাই বেশি পরিমাণে নেওয়া হয়। চলুন এবারে নেব ডিম, কারণ ডিমটা প্রত্যহ প্রয়োজন হয় আমাদের। আমরা ডিমটা শনিবার ছাড়া প্রায় রোজই খেয়ে থাকি, তবে একটা বা দুটো ডিম বিক্রি হয় না, ট্রেতেই নিতে হয় ডিম সব সময় আমাদের। বন্ধুরা আসলে ভাবলাম কফির সাথে একটু চিকেন নাগেটস অথবা ফিশ ফিঙ্গার ভেজে দেবো, তো সেটাই পছন্দ করছিলাম, দেখছিলাম কোনটা নিলে ভালো হয়। আর দেব কফির সাথে বিস্কিট, তো পছন্দ মতো বিস্কিটটা শোভনী চুজ করছিল। এখানে সব ধরনের বিস্কিট রাখা রয়েছে। এই বাবাকে হেল্প করো তো। গুড বয় গুড বয়। like you know, I have to. That's a normal night. No plans for me. Housework, that sort of thing, laundry, all that stuff. That's it. All right, mate. এইবারে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আমাদের কেনাকাটি সব হয়ে গেছে। দেখুন এখন বাজে রাত 8টা, সূর্যের আলো কিন্তু বেশ ভালো রয়েছে। চলুন তাহলে বাড়ি যাই। সকালে উঠে ফ্রেশ হয়ে রান্না চাপিয়ে দিয়েছি। এই দেখুন ছোট আলুর দম করছি, কারণ রাতে করব গরম গরম পরোটা, তার সাথে আলুর দম। আর করব পোলাও, আর তার সাথে নিরামিষ পনির কিন্তু পোলাওয়ের সাথে খুব ভালো লাগে, যদিও এটা কিন্তু শোভনের পছন্দের একটা পনির রেসিপি। আর করেছিলাম পায়েস, এই দেখুন পায়েসগুলো রেখে দিয়েছি বাটিতে ঢেলে। ছেলে স্কুল থেকে ফেরার পর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি ওকে ওই ঘরে শুয়ে দিয়েছি। এখন ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এইবার রান্নাঘরে গিয়ে বাদবাকি রান্নাটা সেরে নেব।
তন্দুরি চিকেনটা আমি সকালেই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এখন পোলাও বানানোর জন্য পোলাওয়ের চালটা ধুয়ে পোলাওয়ের চালটাকে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর তার সাথে ময়দাটাও মেখে রাখবো বন্ধুরা আসলে গরম গরম পরোটা ভেজে দেওয়ার জন্য। এই দেখুন এখন আমি পোলাওটা রেডি করছি। চলুন তাহলে পোলাওটা করে নিই। এই দেখুন কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু পোলাও খেতে দারুণ লাগে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। শোভনও অফিস থেকে ফিরে এসেছে। কি গো, রান্না বান্না সব কমপ্লিট হলো? রান্না বান্না তো কমপ্লিট হয়েছে, মানে সব রান্না হয়নি এখনো পর্যন্ত। তন্দুরি চিকেনটা করবো, ওরা আসতে গরম গরম আর পরোটা। আর তুমি তো এসছো লেট করে, এসছো 8টার সময়। বলেছিলাম আজ একটু তাড়াতাড়ি এসো, আমাকে হেল্প করো। এত রান্না সব একা হাতে গুছিয়েছি। তুমি তো মানে কি বলবো, প্রতিদিনই অফিস থেকে তোমার লেট। এখানে তো নিজের আত্মীয় বলে কেউ নেই, আমরা অনেকটা দূরে থাকি। তাই এখানে সব ভালো মানুষগুলোর সাথে এত ভালো সম্পর্ক হয়ে যায়, তাই কেউ বাড়িতে আসলে মনটা খুশিতে ভরে ওঠে। মাম্মাও কিন্তু প্রচণ্ড খুশি হয়, তাই বারবার জিজ্ঞাসা করছে আঙ্কেল আন্টি কখন আসবে মা, আমি একটু খেলা করব, টিভি দেখব। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ওরা এসেও গেছে। চলুন তাহলে চাবিটা খুলে দিই ওদেরকে, যাতে তাড়াতাড়ি করে চলে আসতে পারে। কি এনেছে আন্টি তোমার জন্য? ফ্লাওয়ার চকলেট। ওয়াও। ক্যামেরার সামনে আসতে সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই আপনাদের দেখাতে পারলাম না কারা এসেছিল। তো দেখুন ওরা কত ধরনের গিফট আমাদের জন্য নিয়ে এসেছে, আর মাম্মার জন্য এনেছিল প্রচুর চকলেট। গিফট পেয়ে মাম্মা কত খুশি হয়েছে। তো আমার ছোট্ট ব্লগটা আজ আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।